সবাই তখন দেশের বাইরে ঈদের ছুটিতে সপরিবারে বিদেশে ছিলাম। উনি আমাদের এই বাসার ভিতরে হিজড়া এবং যেটা বলেছি আগে যে কিছু সন্ত্রাসী নিয়ে ঢুকে, এবং সেটা কিন্তু ভিডিও রেকর্ডিংয়ে আছে। উনি ভিডিও ক্যামেরাগুলি ভাঙার আগে হার্ড ডিস্কে চলে যায় এবং সেটা রেকর্ডিং থাকে। আমরা যখন এই ঘটনা ঘটে, আমি তখন দেশের বাইরে যখন খবর পেলাম যে উনি আমার বাসায় ঢুকে আমার কাজের মেয়েদের কেয়ারটেকারদেরকে মারপিট করেছে, জিনিসপত্র সরিয়েছে। আমার বাসা যেখানে উনি কোনোদিন থাকেনি, ঢুকেনি, এটা কমপ্লিটলি আমার নিজস্ব বাসা, সেখানে ঢুকে আমার মেয়ের বাসায় ঢুকে উনি ওখানেও কিছু জিনিসপত্র কী করেছে আমরা এখনও জানি না, কিন্তু আমার বাসা থেকে উনি অনেক কিছু নিয়ে গেছে যার মূল্য আবার 70 লাখের উপরে। আমরা দেশের বাইরে ছিলাম, আমার অফিসে যারা ছিলেন তারা ওখানে যে পুলিশে জিডি করতে চায়, পুলিশ আমাদের জিডি নেয় না। ইনিশিয়ালি 999-এ ফোন করলে পুলিশের সাহায্য আমরা পাই, কারণ আর আমাদের পাড়া প্রতিবেশীরা আমাদের সাহায্য করে, আমাদের অ্যাসোসিয়েশন বাড়িধারা অ্যাসোসিয়েশন থেকে আমরা সাহায্য পাই, পাড়া প্রতিবেশীদের থেকে সাহায্য পাই। তখন উনি আর এই বাসার দখলটি রাখতে পারেনি। ওখানে যখন দেখলো যে সিচুয়েশন কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, তখন উনি জিনিসটাকে অনেক পুলিশের কথা মতো থানায় গেলেন। থানায় যে উনি ওনার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স খাটালেন। উনি দেখেন, আমরা যখন জিডি করতে যাই তখন আমাদের কিন্তু জিডিটা গ্রহণ হয় না। আমার মেয়ে বিদেশ থেকে ফিরে এসে, আমার স্ত্রী এবং আমার মেয়ে ফিরে এসে ওনারা 3 তারিখে ক্রিমিনাল মামলা CR 3516/25 ওনারা ফাইল করে 3 তারিখে। কিন্তু ঘটনার 10 দিন পরে উনি থানায় একটি জিডি করে, আমাকে 1 নম্বর আসামি করে। আমি, আমার স্ত্রী, আমার ছেলে, আমাদের অফিসের 2 জন সিনিয়র ম্যানেজমেন্ট কর্মকর্তা, তাদের বিরুদ্ধে যে আমরা ওনাকে খুন করার জন্য আমরা ওনার বাসায় হামলা করেছি, আমরা ওনাকে মারার জন্য অ্যাটেম্প টু মার্ডার উনি বলে কেস করে, অভিযোগ করে, যেটা এখন তদন্তে দেওয়া হয়েছে। এখানে কিন্তু একটা জিনিস আমি বারবার বলতে চাই, এটা কিন্তু একটি পলিটিক্যাল রাজনীতিক কিছু না, এটা একটা পারিবারিক। উনি আমার সম্পত্তি দখল করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন, বা আমার বিরুদ্ধে ওনার কোনো রকম একটি গ্রাজ আছে, কিন্তু এটা কিন্তু কোনো পলিটিক্যাল রাজনৈতিক ব্যাপার না। আমি রাজনীতির সাথে জড়িত না, কিন্তু আমি কিন্তু ব্যবসায়িক হিসাবে বিএনপি জামাতের প্ল্যাটফর্মে 2বার ইলেকশন করেছি। আমি যদি এটাকে রাজনীতিক ব্যবহার করতে চেতাম, তাইলে আমি ওনার সাথে আমার 12 বছর ধরে সমস্যা চলছে, মামলা চলছে, আমি কোনোদিন ওনার পলিটিক্যাল পজিশনকে তুলে ধরিনি। উনি যে বিএনপি করে সেটা আমার মুখ দিয়ে আমি কোনোদিন কাউকে বলিনি। আমি চাইনি যে বিএনপির মতো একটি দলকে কোনোভাবে ডিসকালার করে এটার বিরুদ্ধে কোনো কথা বলার। এই 12 বছর ধরে কি আমার সুযোগ ছিল না? উনি গত 3 বছর দেশে ছিল না, উনি বিদেশে যে ওনার আগের স্বামীর বিরুদ্ধে মামলা করেছে, ওই সময়ও তো আমি দখল করতে যাইনি। আমি কি পারতাম না তখন দখল করতে ওনার বাসা? আমি আপনাদের কাছে বলি যে গত এত বছর ধরে আমার মামলা মোকদ্দমা চলছে ওনার সাথে, কোনো দিনই তো আমি ওনার যে বিএনপির সাথে যে ওনার কোনো পদ আছে বা পদবি আছে সেটা আমি কোথাও তুলে ধরিনি। এখন কেন আমি তার বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলকভাবে বিএনপিকে নাম খারাপ করার জন্য আমি এখানে এটা করব? মিথ্যা কোনো দিন সত্য হয় না। আপনারা জানেন যে আমার জীবনে আমি অনেক কিছু করতে চেষ্টা করেছি, কিন্তু আমি মিথ্যার, আপনার রিহাবে জিজ্ঞেস করলে জানবেন, যারা আপনারা পুরনো জার্নালিস্ট আছেন, আমি কোনো দিন কোনো রকম ফাইন্যান্সিয়াল কোনো রকম কমপ্লেইন আমার বিরুদ্ধে হয়নি রিহাবে বা কোথাও। অনেকে ওনাকে চিনে, জিবা আমেনা খান ওরফে জিবা করিম, ওরফে জিবা আল গাজী, ওরফে জিবা আহমেদ। উনি বিভিন্ন পাসপোর্টে বিভিন্ন নামে পরিচিত, ব্যাংক অ্যাকাউন্টও দেখবেন বিভিন্ন নামে বিভিন্ন শোয়ে। আসলে উনি কে আমি 21 বছরেও এখনও চিনতে পারিনি। ওনার সাথে আমার দেখা হয় 2004-এ। আমার স্ত্রী তখন ক্যান্সারে অসুস্থ। 2004-এ আমার স্ত্রীর মৃত্যুর পরে আমরা ঢাকায় চলে আসি।
আমার অজান্তে আমি জানতাম না যে উনি ইংল্যান্ডে ওনার ব্যবসার দেউলিয়া ঘোষণা করে উনি ঢাকায় চলে আসে। পরবর্তীতে পারিবারিকভাবে আমাদের বিবাহ হয় 20শে সেপ্টেম্বর 2005-এ। বিবাহের সময় উনি বলেন যে উনি ডিভোর্সি, ওনার স্বামী লন্ডনে ছিলেন, উনি ডিভোর্সি, উনি ঢাকায় চলে এসেছেন এবং এখানে আমার সাথে বিবাহ করেন। বিবাহের পরে আমি জানতে পারি যে উনি প্রচুর দেনা করে এসছেন এবং ওই দেনা শোধগুলি আমাকেই করতে হবে, যা আমি বিভিন্ন সময় আমি করি, কিন্তু এতে আমাদের সম্পর্কের মধ্যে একটি দূরত্ব চলে আসে। আমার আগের ঘরের 2টি সন্তান আছে, একটি ছেলে একটি মেয়ে। তাদের সাথে আমার বিয়ের পর থেকে খুব খারাপ ব্যবহার এবং চেষ্টা করে বাসা থেকে বের করে। আমাদের একটি মেয়ে সন্তান হয় 2006-এ। আমি যখন ওনার সাথে বিবাহিত ছিলাম তখন আমি এক পর্যায়ে জানতে পারি, এবং এটি খুবই মর্মান্তিক একটা অবস্থা, আপনারা সবাই এখানে বিবাহিত আছেন, যে উনি ওনার স্বামীকে ডিভোর্স করেনি। ওনার স্বামী লন্ডনে আছেন এবং স্বামীর সাথে ওনার সম্পর্ক আছে, এবং উনি এখানে যে কাজী অফিসে বলে উনি ডিভোর্সি, এটা কমপ্লিটলি মিথ্যে। আমি পরে ওনার স্বামীর সাথে যোগাযোগ করি এবং পুরা জিনিসটা জানি। এটাই প্রথম আমার মিথ্যার শুরু। যে কোনো সম্পর্ক যদি মিথ্যা দিয়ে শুরু হয় সেটা কোনো দিন ভালো হয় না। আমি জানি যে উনি 2টি বছর ওনার স্বামীর সাথে সম্পর্ক রাখে এবং তার ডিভোর্স আমার বিয়ের 2 বছর পরে হয়। তখন আমি এটা মেনে নিতে পারি না এবং ওনার সাথে আমার সেপারেশন হয়। পরবর্তীতে আমি ইসলামিক শরিয়ত অ্যাজ মুসলমান হিসাবে আমি মনে করি যে এটা একটি অপরাধ। একটি স্ত্রী 2টা স্বামী একসাথে রাখতে পারে না, যেটা আমার কাছে কমপ্লিটলি লুকানো ছিল। আমি সকল কাগজপত্র যাচাই করি, আমি লন্ডনে যাই, যাচাই করে এসে আমি ওনাকে তালাক দেই এবং একটি মামলা করি। আমি প্রথমে ওনার এই ঘটনা সব কিছু জানতে একটু সময় লাগে, কারণ আমাকে লন্ডনে যে সব বের করতে হয়। আমি 2014 সালে আমি ওনাকে একটি মামলা করি এবং 2017 সালে আমাদের ডিভোর্স হয়ে যায়। যে কিছু কথা বলতে চাই যে এটা পুরোপুরি একটি পারিবারিক সমস্যা। এটাকে দলীয় করার কারণ আমি জানি না। আপনারা অনেকেই জানেন যে আমি কিন্তু বিএনপি এবং জামাতের প্ল্যাটফর্মে রিহাবের ইলেকশন করি, 2বার ইলেকশন করি। আমি জাগরণ প্যানেলের সভাপতি পদে জিতি এবং আমি যখন উনি বিএনপিতে জয়েন করে 11-12-তে, তখন কিন্তু আমার স্ত্রী হিসাবে আমি ওনাকে নিয়ে যাই, এনকারেজ করি এবং আমি ওনাকে যতটুকু ফাইন্যান্সিয়াল সহযোগিতা করতে হয় করি। এরপরে যখন আমার সাথে ওনার সম্পর্ক শেষ হয়ে যায়, উনি আমার বিরুদ্ধে বিভিন্ন মামলা করেন, উনি আমার এগেনস্টে ক্রিমিনাল কেস করেন, যেগুলি শেষ পর্যন্ত কোর্টে উনি হেরে যান এবং পরবর্তীতে উনি কোম্পানি কোর্টে 2017 সালে একটি ফলস ডকুমেন্ট আমার সই জাল করে দাখিল করে, যেটা সিআইডি তদন্তে ওনার সেক্রেটারি রেজওয়ান আহমেদ একটি 164 দেয়, যেটাতে যেই মামলা এখনও চলছে। অ্যাকচুয়ালি আমি কি বলবো জানেন, যে সব কিছু যদি মিথ্যা হয়, মিথ্যাকে সত্য করা যায় না। আমি যা বলছি এগুলি কিন্তু আপনারা কাগজপত্রে দেখবেন এবং আমি চাই যে আপনারা একটু ইনভেস্টিগেট করেন। আপনারা এখানে যারা আছেন আপনারা সবাই খুবই জ্ঞানী ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। আপনাদের ইনভেস্টিগেশন থেকে আপনারা বুঝবেন যে সত্য কী জিনিস। বর্তমান পরিস্থিতিতে আমি একটু বলি যে 27টি নীতির মধ্যে চলতে হবে। তো আজকে কিন্তু আমি যেটা উনি চেষ্টা করছেন, ওনার বিএনপির এই মহিলা দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে আমি বলে ওনাকে হামলা করেছি ওনার বিএনপির নামের পদের জন্য, এটা একটি মিথ্যা এবং এটাই আপনাদেরকে আমি বারবার বলতে চাচ্ছি। এবং আমার একটি অনুরোধ থাকবে
যে আপনাদের মাধ্যমে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কাছে এবং বিএনপির মহাসচিব মহোদয় দৃষ্টি আকর্ষণ করার জন্য যে এটি ইন্টারনাল একটি ইনভেস্টিগেশন করা উচিত, যে উনি যেসব ক্রাইমের সাথে জড়িত, এটা হচ্ছে এটার সাথে কিন্তু পলিটিক্যাল ক্রাইম না, উনি ফাইন্যান্সিয়াল ক্রাইমের সাথে জড়িত, সেগুলির একটু প্রপার ইনভেস্টিগেশন করা দরকার। আমরা জানি যে বিএনপি একটি জাতীয়তাবাদী দল, যার সাংঘাতিক পপুলারিটি আছে বাংলাদেশে এবং থাকবে, এবং সততা তার একটি অন্যতম পিলার, এবং সেটার জন্যই কিন্তু আমরা আজকে এই দলের যে পপুলারিটি আমি মনে করি এসছে সেখান থেকে। আমরা ওনাদের আমি আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এটা একটি ইন্টারনাল ইনভেস্টিগেশন হয়, যে কেন মিথ্যা আজকে আপনাদের সামনে এসে দেশের সামনে উনি বলছেন যে ওনার উপরে হামলা হয়েছে, উনি বিএনপি করেন বলে। অ্যাবসলিউট লাই। এই মিথ্যা অপবাদ করে উনি একটি অ্যাপার্টমেন্ট দখল করতে চাচ্ছেন, আমার সম্পত্তি দখল করতে চাচ্ছেন, এটা তো ঠিক না, এটা তো আমরা চাই না। আজকে আমরা যে জিনিস চাচ্ছি, আমরা চাচ্ছি যে দেশে আজকে আমরা এই দলের, আমি জানি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি চাচ্ছেন যে দলটাকে সম্পূর্ণভাবে একটি সুন্দর অর্গানাইজড অ্যান্ড ক্লিন একটা দল হিসেবে তৈরি করতে। এখানে কিন্তু এইসব অপবাদ, এইসবভাবে কেউকে হয়রানি করা, কেউর কিছু বাড়ি ধরার মতো জায়গায় একটি অ্যাপার্টমেন্ট দখল করা, এগুলি আমার তীব্র নিন্দা আমি করতে চাই, এবং এটার জন্য একটি ইনভেস্টিগেশন করা খুবই দরকার, এবং ইন্টারনাল ইনভেস্টিগেশন যে কারণে কেন এটা হচ্ছে, কেন এটা করলেন। এবং আরেকটা আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমরা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সহযোগিতা পাচ্ছি না। এর কারণ হচ্ছে যে উনি ওনার দলের পজিশনটাকে ইউজ করছেন, এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আমাকে কোনো কোঅপারেট করছে না। আরেকটা হচ্ছে যে আমার মেয়ের অ্যাপার্টমেন্টের চাবি ওই সময় পুলিশ নিয়ে রেখেছে, বিকজ আমরা দেশে ছিলাম না। কথা ছিল যে আমরা ফিরে আসলে আমাদের চাবি ফেরত দেবে। আজ পর্যন্ত কিন্তু আমরা সেই চাবিটা ফেরত পাইনি। এই অ্যাপার্টমেন্টটি আমার মেয়ের নামে, আমার ছেলের বউ থাকে, সেখানে আমাদের বিড়াল ছিল, পুলিশ বিড়ালগুলি বের করে দিয়েছে, নাহলে বিড়াল না খেয়ে থাকতো। বিড়ালগুলি বের করেছে, কিন্তু আমার মেয়ে এখনও, আমার ছেলের বউ এবং তাদের একটি কন্যা সন্তান ওই বাসায় ঢুকতে পারছে না, কারণ পুলিশের কাছে সে চাবিটি এখনও আছে। কথা ছিল যে আমি ফিরে আসলে আমাকে চাবিটি বুঝিয়ে দেবে, সেটা আজ পর্যন্ত হয়নি। এই কারণে একটি কন্টেম্প্ট গতকাল হয়েছে, আজকে বোধহয় এটা শুনানি আছে। আমরা অনুরোধ করব আপনাদের কাছে যে চারটি আমাদের দাবি আছে। একটি হচ্ছে যে এখানে একটি প্রপার তদন্ত হয়, যেখানে এখানে কোনো ইনফ্লুয়েন্সের ব্যাপার না, এবং যারা এখানে অভিযুক্ত এবং দোষী তাদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয়। কেন ওনাদের দেখে আরও 10 জন শিখবে, ওনাদেরকে দেখে আরও আমাদের দেশে গ্রামে গঞ্জে সবাই এই নেতৃত্বে তো হবে না। আমি যেটা মনে করি, যদি উনি ভুল করে থাকে এবং সেটা যদি ইনভেস্টিগেশনের মাধ্যমে বের হয়ে আসে, তাহলে ওনার বা যারা এটা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। দ্বিতীয়ত, আমাদের যেসব জিনিস বাসা থেকে নিয়ে গেছে সেগুলি আমি অনুরোধ করব আমাদের ফিরিয়ে দিতে। আমার অনুরোধ থাকবে যারা নিয়েছে বা যারা জানে, পুলিশ যদি এটা ইনভেস্টিগেশন করে বেরোয়, সেসব জিনিসগুলি আমাদের ফিরিয়ে দিতে অবিলম্বে। তৃতীয়ত, আমরা এই বর্তমান প্রশাসনের কাছে অনুরোধ যে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সবাইকে জানি একটি হস্তক্ষেপ করে জিনিসটাকে সুন্দর মতো একটি আমাদের রিপোর্ট আমাদেরকে দেয়, এবং আমাদের 401-এর চাবি ফেরত দেয়। এই হচ্ছে আমার কথা। যদি